বাংলাদেশের শিক্ষার প্রেক্ষাপটে বিগত বছর সবথেকে বেশি শোনা যে নামটা আমরা শুনেছি সেটা হলো 10 মিনিট স্কুল। আর এই অর্গানাইজেশনের পিছনে যার সবথেকে বেশি অবদান সে হচ্ছে আইমান সাদিক। তাহলে আজকে আমরা জেনে নিই আইমান সাদিকের কাছ থেকে সেই 10 মিনিট স্কুলের পথ চলার গল্পটি। ভাইয়া, আপনি এত বড় একটা অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা এত অল্প বয়সে, সো হোয়াট ওয়ার দ্য অপরচুনিটিস ইউ স when you first started the organization? আমি যখন শুরু করেছিলাম তখন আমি ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে ছিলাম। সো তখন আসলে এই চিন্তা ছিল না যে একটা অর্গানাইজেশন হবে, এখানে মানুষজন কাজ করবে, ডিফারেন্ট ডিপার্টমেন্টস হবে, এটা করবো সেটা করবো। তখন জাস্ট নিছক একটা শখ ছিল যে আমি পড়াতে চাই অ্যান্ড অনলাইনে পড়ালে আরো অনেক বেশি মানুষকে হেল্প করা যাবে। সো এই শখ থেকে কাজ করা শুরু করা হয়। বাট দেন আস্তে আস্তে যখন সেকেন্ড ইয়ার থেকে প্ল্যান করা শুরু করি তখন দেখি যে কোনো একটা আইডিয়াকে যখন ইমপ্লিমেন্ট করতে অনেক প্ল্যানিংস এর দরকার হয়। তো এখন আস্তে আস্তে স্ট্রাকচার চলে আসলো। তো ইনিশিয়ালি আইডিয়া ছিল যে আমার একটা ওয়েবসাইট খোলা হবে, যে ওয়েবসাইটে ফ্রিতে স্টুডেন্টদেরকে শেখানো হবে, ভিডিও থ্রুতে, কুইজের থ্রুতে, স্মার্ট বুকের থ্রুতে। তো সেটা প্ল্যান ছিল। আস্তে আস্তে করে স্ট্রাকচার করে আমরা লঞ্চ করতে প্রায় 1.5 বছর লেগে যায়। আমি আমার 4th ইয়ারে লঞ্চ করি। সো অপরচুনিটি তখন ছিল এটাই যে আমি এমন একটা জিনিস তৈরি করবো যেটাতে সারা বাংলাদেশের সবাই যে যেই প্রান্তে থাকুক না কেন বিনামূল্যে কোয়ালিটি এডুকেশনটা পাবে। সো তখন আমার মাথায় অপরচুনিটি ওটাই ছিল। সো আদার অপরচুনিটি ছিল না। সো ওটা নিয়েই শুরু করা আর কি। আমাদের মতন এরকম অনেকেই আছে যারা কিনা নতুন কিছু স্টার্ট করার চিন্তা ভাবনা করছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য কারেন্ট অপরচুনিটিস ফর দেম? ওয়েল, স্টুডেন্ট অবস্থা থেকে যদি আমি কল্পনা করি, একটা স্টুডেন্টের কিন্তু অনেক ওয়ে থাকে। সো একটা স্টুডেন্ট যখন স্টার্ট করে একটা বেসিক আইডিয়া থেকে কিন্তু কাজ শুরু করতে পারে। মেবি একটা পাঞ্জাবির বিজনেস করতে পারে, ঈদের সময় পাঞ্জাবি বাল্কে কিনে বাল্কে পরে খুচরা বিক্রি করলো। অনলাইনে একটা ফেসবুক পেজ খুলে মার্কেটিং করতে পারে। কেউ চাইলে রিস্টওয়াচের বিজনেস করতে পারে। পুরান ঢাকায় প্রচুর এরকম রিস্টওয়াচ বানানো যায়। সেগুলো বানায় একটা অনলাইনে পেজ খুলে দিলা, অনলাইনে পেজ খুলে মার্কেটিং করলো, হয়ে গেল। তুমি টি শার্টের বিজনেস করতে পারো। এছাড়াও অনেকে স্টুডেন্ট পড়ে, সো একটা কোচিং স্টার্ট করতে পারে। সো এটা ছোট কিছু দিয়ে স্টার্ট করা যায়, কিন্তু স্টেশনারি আইটেমস, পাঞ্জাবি, টি শার্ট, ঘড়ি, একটা কোচিং সেন্টার। আই থিঙ্ক এই টাইপের বিজনেস গুলো না একটা স্টুডেন্টের জন্য রান করা অনেক ইজিয়ার, কারণ তার ইন্টারেস্ট লেভেল থাকে ওখানে, ও এই পার্টিকুলার জিনিসগুলোর ব্যাপারে খুব ভালো করে জানে। তো ঝামেলা যেটা হয় অনেক সময় যে বিজনেস একটা এন্টিটি যখন খুলতে চায় হয়তো অনেক বাধার সম্মুখীন হয়, যে আচ্ছা আমি স্টার্ট করব কি, রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, ভ্যাট সার্টিফিকেট নিতে হয়। সো আই গেস এটার জন্য আমি খুব সহজ করে দিই। ইটিন একটা সার্টিফিকেট লাগে, 3 সার্টিফিকেট লাগে। ইটিন রেজিস্ট্রেশনে গেলে অনলাইনে একটা 3 সার্টিফিকেট করে ফেলতে পারে, 5 মিনিট লাগে। সিটি কর্পোরেশন থেকে একটা ট্রেড লাইসেন্স লাগবে, এরপরে ভ্যাট সার্টিফিকেট একটা করতে হবে। এই 3টা থাকলে তোমার একটা কোম্পানি খোলার মতো কাগজপত্র হয়ে গেল। এটা হলো খুব একটা কঠিন কাজ না। 7 থেকে 10 দিন একটু লেগে থাকে, তুমি তোমার কোম্পানি খুলে ফেলতে পারবে এবং তারপর কাজ করে যাও। আই গেস জিনিসটা অনেক সহজ। তো অপরচুনিটিস এর কথা গেলাম, তো এখন আমরা আসি হচ্ছে হার্ডশিপের কথা। তো যেহেতু ইটস নর্মাল যে একটা অর্গানাইজেশন খুলতে গেলে আমাদের অপরচুনিটিসও থাকবে, অনেক প্রিভিলেজেস থাকবে, আর আমাদের হার্ডশিপও থাকবে। তো হোয়াট ওয়ার দ্য বিগেস্ট হার্ডলস দ্যাট ইউ ফেসড যখন? ওয়েল, আমার যেহেতু একটা আমাদের কোম্পানিতে এডুকেশন এন্ড টেকনোলজি দুইটা স্ফিয়ারই টার্গেট করে, সেটাকে বলা হয় এডটেক কোম্পানি। সো এডটেক কোম্পানির একেবারে ইনিশিয়াল যে বিগেস্ট বাধাটা ছিল সেটা হলো টেক গাই খুঁজে বের করা। সো আমি আমার সেকেন্ড ইয়ারে যখন কাজ শুরু করলাম, তারপরে আমার ওয়েব ডেভেলপার পাচ্ছি না। একটা ওয়েব ডেভেলপমেন্ট ফার্মের কাছে গেলাম, তার টাকা নিল, 6 মাস টাইমও নিল, বাট খুব একটা কিছু সাবমিট করতে পারে নাই। সো পুরো জিনিসটা ভেস্তে গেল। আবার আরেক জায়গায় গেলাম, ভাবলাম এবার একটু স্মার্ট হয়েছি, মেবি এবার অ্যাডভান্স পুরোটা না দিয়ে হাফ অ্যাডভান্স দিব। বাট আগের মতোই হাফ অ্যাডভান্স টাকা ঠিকই নিল, বাট প্রপারলি কাজটা করতে পারলো না। তো সেইভাবে আবার আটকে গেলাম। এই করে আমার 1 বছর কিন্তু ওখানেই শেষ। দেন ফাইনালি একজনকে পেলাম, যাকে আস্তে আস্তে ওয়েব ডেভেলপমেন্ট করা শুরু করলাম। সো ওইখানে ইনিশিয়াল বাধা, তুমি যদি একটা টেক কোম্পানি চালাও, টেক পার্টটা তো তুমি বুঝো না। যখনই তুমি একটা পার্ট বুঝবা না, ওই পার্টে যে তোমাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, বিকজ অনেক মানুষ তোমাকে ঠকানোর চেষ্টা করবে, ভাবে ও তো স্টুডেন্ট, ও তো আর কি জানে, ওকে একটু করে 2 পয়সা কামাই। সো এই টাইপের ঝামেলার সম্মুখীন হবা। 1, 2, যেহেতু তুমি স্টুডেন্ট, অনেকে তোমাকে হয়তো সিরিয়াসলি নেবে না, যে আচ্ছা ও তো জুনিয়র, ও তো স্টুডেন্ট, ও ব্যবসার কি বুঝে, ও হয়তো এত সিরিয়াসলি কাজ করতে পারবে না। সিরিয়াসলি না নেওয়ার কারণে অনেক সময় বিজনেস নেগোসিয়েশন তুমি পিছিয়ে পড়বা। স্পন্সরদের কাছে যাবা, হয়তো বা টাকা ভাবে পাবা না। বিল সাবমিট করতে যাবা, হয়তো বা তোমাকে ভাবে প্রায়োরিটি দিবে না। সো এটা হলো সেকেন্ড বাধা। থার্ড যে বাধাটা হলো, স্টুডেন্ট লাইফে তোমার এক সাইডে পড়ালেখা, আরেক সাইডে বিজনেস। সো দুইটা একসাথে রান করতে যে হঠাৎ করে যদি সিজিপিএ ফল করে, তোমার কিন্তু ওভারঅল বিজনেসের উপর এটা এফেক্ট করবে। সো এই জিনিসটার ব্যালেন্স রাখাটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা বিশাল বাধা। 4th বাধা হলো তোমার বাসার প্যারেন্টস। তোমার প্যারেন্টস চাইবে যে তোমার রেজাল্টটা ভালো হোক, তোমার ফিউচার ভালো হোক। তো তাদেরকে অনেক সময় কনভিন্স করানো ডিফিকাল্ট হয়ে যায়। আমি এরকম প্রচুর প্রশ্ন পাই যে ভাই আমি তো এরকম একটা অর্গানাইজেশন শুরু করতে চাই, বাট আমার প্যারেন্টস দিতে চায় না।
সেটা একটা বিশাল বিশাল বাধা। এবং ফিফথ যেটা বলবো এটা হলো তোমার নিজের সাইকি বা তোমার নিজের সাইকোলজি। অনেক সময় আমার একটা ফেইলিয়ার দেখে ফেলার পরে মনে হয় আরে না এই বিজনেস তো হবে না, আমি ছেড়ে দিই। তো তুমি যদি চিন্তা করো যত বড় অর্গানাইজেশন আছে হাজারটা বাধা পার হয়ে আসছে, তুমি যদি একটা বাধাতে বলো আর এই বিজনেস হবে না, তাহলে আসলে খুব একটা বেশি আগাতে পারবে না। তার মানে এই পাঁচটা বেসিক ব্যারিয়ার তুমি যদি ক্রস করতে পারো, তোমার জন্য সামনের পথ চলাটা অনেক সহজ হবে। So, but how did you overcome those? আচ্ছা, কথা ফার্স্ট অফ অল ওই যেটা বললাম, কিছুটা থেকে শেখা। যেমন প্রথমে আমি দুইটা ওয়েব ডেভেলপমেন্ট ফার্মের কাছে গেলাম, তারা পারলো না কাজটা করতে, একটু ঠেকলাম, ঠেকার পর নিজে শিখলাম টেকের পার্ট। আমি নিজে ওয়েব ডেভেলপমেন্ট শিখলাম, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, সব শিখলাম। শেখার পর তখন আমার একটা আইডিয়া আছে, ঠিক আছে এখন এইভাবে কাজ করতেছে, আমাকে কেউ ঠকাতে পারে না। নাম্বার 2, অনেক সময় যে প্যারেন্টসকে বোঝানো, বাট আমার প্যারেন্টসকে আমি এই জিনিসটা বোঝাতে পেরেছি যে দেখো আমার এখন টাইম আছে, যেহেতু আমি স্টুডেন্ট লাইফে কাজ শুরু করেছি, আমার গ্রাজুয়েট করতে আবার 1.5-2 বছর বাকি। সো আমার 1.5-2 বছর রানওয়ে পেলাম। সো রানওয়েতে দেখুন আমি কি করতে পারি। সো আমার গ্রাজুয়েশনের আগেই মোরলেস আমার জিনিসটা দাঁড় হয়ে গিয়েছিল। সো তখন আমার প্যারেন্টসকে কনভিন্স করা অনেক সহজ ছিল, এই জিনিসটা যেহেতু অলরেডি দাঁড় হয়ে গেছে, কাছে সহজ। সো তুমি যদি গ্রাজুয়েশনের পরে শুরু করো, তখন তোমার প্যারেন্টস কিন্তু আরো অনেক নার্ভাস থাকবে যে এখন কি হবে, চাকরি বাকরি বাদ দিয়ে নতুন কিছু করছে, তো একটা অসুবিধা। সো আমি এটা এইভাবে যেহেতু অনেক আগে শুরু করেছিলাম, আমার জন্য সহজ ছিল। তৃতীয়ত হলো যেটা বললাম, নিজের মেন্টাল একটা ব্যারিয়ার, তো এটা পার করার জন্য একটা সহজ উপায় বলতে পারি, তোমার একটা মেন্টর খুঁজে বের করো। আমাদের লাইফে কিন্তু মেন্টর দরকার, যারা তোমার লাইফটা দেখে তোমাকে ভালো ফিডব্যাক দিবে, সাজেশন দিবে। আমি জিনিসটা দেখলাম যে এখন আমাদের যে ডিজিটাল জেনারেশন, আমাদের সব থেকে বড় মেন্টর হলো ইউটিউব। তো তুমি উদ্যোক্তা হতে চাও, প্রচুর এন্টারপ্রেনারশিপের চ্যানেল আছে, এগুলো ফলো করো। তুমি ডিজিটাল মার্কেটিং সেকশন যেতে চাও, প্রচুর অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এর ওয়েবসাইট আছে, ইউটিউব চ্যানেল আছে, ওখান থেকে শিখো। তুমি ডিজাইন ফর্ম দিতে চাও, ডিজাইনিং শিখো না। আমি আগে যখন ডিজাইনিং শিখতে প্রায় 1000 ইউটিউবে ভিডিও মনে দেখে ফেলেছিলাম। তুমি যখন যা শিখতে চাও শেখার কিন্তু দেয়া আছে ইউটিউবে চ্যানেল, এবং যারা কিন্তু ওই ভিডিওগুলো করছে তারা কিন্তু অনলাইন মেন্টর। সো অনলাইন মেন্টর গুলোকে তুমি নাও এবং তাদের কাছ থেকে শিখো। আর একটা জিনিস বলো না, ফেলিয়ার দ্য পিলার অফ সাকসেস। ওয়েল, ফেলিয়ার তখনই তোমার সাকসেসের পিলার যখন তুমি ফেলিয়ার থেকে কিছু শিখো। আমরা কি করি জানো, একটা ফেলিয়ার আসে আমরা হতাশাটাকে নিই, শিক্ষাটাকে নিই না। তো চেষ্টা করবা তোমার ফেলিয়ার থেকে শিক্ষাটা নিতে আর হতাশাটাকে একটু দূরে ফেলে দিতে। আই গেস এটা হলো তোমার জন্য পথ চলাটা অনেক সহজ হবে। আচ্ছা, ফাইনালি what do you attribute to 10 minute school success? The people. ফর এক্সাম্পল, এখন আমার এখানে বসে আছে দুতি, ও কলেজে পড়ে, আর ভিডিও ক্যামেরার পিছে আছে অভিপ্স, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ে। সো এদের এই বয়সে এরকম একটা জায়গায় কাজ করার কথা না, ওদের পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকার কথা। পড়ালেখা বাদ দিয়ে শুক্রবার ও এসে এখানে কাজ করতেছে। তো এরকম অনেকজন মেম্বার, আমাদের টিমে 52 জন মেম্বার আছে, দেন ইন্টার্ন আছে, দেন রাইটার আছে। সো উই হ্যাভ আ বিগ ফ্যামিলি অফ 70-80 পিপল। যে এতগুলো মানুষ নিঃস্বার্থভাবে যে কাজ করে যাচ্ছে রেগুলারলি, ডে ইন ডে আউট। রাত 12টার সময় কল করলে ওদেরকে পাওয়া যায়, 2টার সময় কল করলে ওদেরকে পাওয়া যায়। সো আমি পুরো সাকসেসের অ্যাট্রিবিউশন আমি দিতে চাই এই মানুষগুলোকে, যাদেরকে আসলে কেউ হয়তো এক্সপেক্টও করবে না যে স্টুডেন্ট তাদের পড়ালেখা বাদ দিয়ে আরো মানুষকে পড়ানোর জন্য রাত 12টা-2টার সময় অনলাইনে মেসেজ করবে, কমিউনিটি ম্যানেজ করবে, এই জিনিসটা। তো আমার কাছে মনে হয় বাইরের মানুষগুলোর তুলনায় আমার এই জার্নিটা অনেক লাকি ছিল যে আমি মানুষগুলোকে পেয়েছিলাম। এন্ড গত 2 বছর ধরে যারা ছিল, আছে, এন্ড হোপফুলি থাকবে। সো আই থিংক দ্য বিগেস্ট সাকসেস ফ্যাক্টর ওয়াজ টু ফাইন্ড দিস পিপল। So finally, Bhaiya, tell me something about 10 minute school. 10 minute school, এখানে 10 মিনিটে তুমি যা শিখতে চাও তাই শিখে ফেলতে পারবা, as simple as that. সো এখানে যারা যারা ভিডিওটা দেখছো তারা সবাই হয়তো বা স্টুডেন্ট, তাদের জন্য একটা ছোট্ট উপদেশ দিতে চাই। যারা এখনো স্টুডেন্ট তারা এখনই শুরু করো। আমরা অনেকে ভাবি কি জানো, ইউনিভার্সিটি লাইফ 4 বছর শেষ হবে, দেন হয়তো নতুন কিছু শুরু করবো, উদ্যোক্তা হবো। বাট তুমি কিন্তু চাইলে তুমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার শুরু করতে পারো, সেকেন্ড ইয়ার স্টার্ট করতে পারো। এবং বেস্ট পার্ট কি জানো, তুমি তোমার ইউনিভার্সিটি লাইফেই শুরু করো, তোমার জন্য কাজটাকে গুছিয়ে তোলাটা অনেক সহজ হবে। সো বাই দ্য টাইম ইউ গ্র্যাজুয়েট, অলরেডি তুমি বুঝবা যে কোনটা আসলে কাজ করবে, কোনটা আসলে ফেল করবে। আর কোনো কিছু যদি আসলে কাজ করে যায়, হু নোজ, আমার মতো হয়তো তোমারও একটা ক্যারিয়ার প্যাথটা ডিফারেন্ট হয়ে যেতে পারে। সো যে যেখানে আছো, যার মাথায় যে আইডিয়াটা আছে, যার যে স্বপ্ন ছিল বা যার যে প্যাশন বা শখটা আছে, একবার একটু ট্রাই করে দেখো। ব্যাপারটা আসলে অতটা কঠিন না। ট্রাই করে দেখার পরে দেন বলো যে এটা হবে বা হবে না, বাট আগে ট্রাই করে দেখো।